আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। জরায়ু টিউমার, জরায়ু টিউমার এখন অহরহ হচ্ছে। জরায়ু টিউমার বলি, জরায়ু ফাইব্রয়েড বলি, জরায়ু ইউট্রাস মায়োমা বলি, হ্যাঁ, সবই এক ধরনের টিউমার। ইউট্রাস টিউমার, ইউটেরিন ফাইব্রয়েড, তারপরে ইউট্রাস মায়োমা, তারপর ইউট্রাস মাস, এই সবগুলি কিন্তু টিউমার। এক এক পর্যায়ে এক এক লোকেশনে এক এক নামকরণ করা হয়। এবং এই টিউমারগুলো, জরায়ু টিউমারের লক্ষণ কি? জরায়ু টিউমারের লক্ষণগুলি হলো তলপেট তার ব্যথা থাকবে, কারো কারো পুরা তলপেট, কারো কোনো এক পাশে ব্যথা থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় তার মাসিকের টাইমে প্রচণ্ড ব্লিডিং হতে পারে। তারপরে সিভিয়ার তার ব্যথা হতে পারে, তীব্র ব্যথাটা 2 দিন 3 দিন খুব বেশি থাকে, তখন পেন কিলার খেতে হয়। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে এইসব যদি উপসর্গ আমরা পাই এবং তার মাসিকের ফ্লো হয়তো খুব বেশি এক্সেসিভ ব্লিডিং হবে, এবং ব্লিডিং শুরু হবে অন্তত 20 দিন 25 দিন ব্লিডিং থাকবে। আবার দেখা যায় 28 ডে সাইকেলের জায়গায়, 1 মাস সাইকেলের জায়গায় সেই সাইকেলটা দেখা যায় যে সেটা দেখা যায় 20 দিন পরে হচ্ছে, 18 দিন পরে হচ্ছে, এরকম অনিয়ম শুরু হবে। তখন সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব। আল্ট্রাসাউন্ড করে দেখে যদি ডিটেক্ট হয় তার ইউটেরাসে টিউমার আছে, ইউটেরাসে ফাইব্রয়েড আছে, বা অন্য কোনো অ্যাবনর্মালিটিস আছে, আমরা চিকিৎসা নেব। তবে মাথায় রাখতে হবে, অ্যালোপ্যাথি সার্জারি করার আগে আমাদের ভালো করে ভাবতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা আছে কিনা, ভালো ডাক্তারের কাছে পরামর্শে যেতে হবে। তো এই ধরনের টিউমারগুলো নর্মালি কি কি কারণে হয়, সেই কারণগুলি বলতেছে। জরায়ু টিউমারের মূল কারণ যেমন মূলত দেখা যায় যে অনেক ক্ষেত্রে যাদের ফ্যাট বডি, যেসব মেয়েরা বা যাদের ওয়েটটা বেশি, বা দেখা যায় যে তলপেটটা ভারী, তাদের মুভমেন্ট কম, তাদের ওয়ার্কআউট হয় না, তাদের কাজ করে না, এক্সারসাইজ করে না, বা যে কোনো তাদের খুব অলস প্রকৃতির, হ্যাঁ, খুব লেজি টাইপের, হ্যাঁ, এবং তাদের ফ্যাট খাওয়ার টেন্ডেন্সি বেশি, তাদের নর্মালি এই টিউমারগুলি হয়। অর্থাৎ যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম, যাদের খাদ্য অভ্যাস যদি ফ্যাট খাবারের টেন্ডেন্সি বেশি থাকে, ফাস্ট ফুড, ফ্যাট খাবার, তাদের হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের দেখা যায় যে ওই যে ওয়েট বেশি, তাদের হতে পারে। যাদের হরমোনাল ইমব্যালেন্স, যদি মাসিকের অনিয়ম টনিয়ম থাকে, সেক্ষেত্রে হতে পারে। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম কারণে এই জরায়ু টিউমারগুলি হয়। তো জরায়ু টিউমারগুলি হলে আমরা যাকে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার, যদি সে মিডিয়াম ওয়েট হয়, যদি তার এক্সট্রা ফ্যাট না থাকে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সে মুভমেন্ট করে, সে টিনেজ মেয়ে, সে দৌড়াদৌড়ি করে, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তাকে এক ধরনের ট্রিটমেন্ট। আর যদি দেখি তার হরমোনাল ইমব্যালেন্স আছে, তাকে হরমোনের ট্রিটমেন্ট। যদি দেখা যায় তার ওই গ্রোথ বেশি, তার ওজন বেশি, জেনেটিকভাবে সে বাবা মা মোটা, সে মোটা, মুভমেন্ট নাই, সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট। এভাবে বিভিন্ন সিমটমে, বিভিন্ন রকম অবস্থায় আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং ম্যাক্সিমাম কেসই জরায়ু টিউমার হোমিওতে ভালো হচ্ছে, কোনো প্রয়োজন নেই সার্জারি করার। তবে যারা ভুলবশত সার্জারি করেও ফেলেন, পরবর্তী আবার টিউমার হয়, রিকার করে, সেক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথির পরামর্শ নেবেন।